কে কে ছিলে কমেন্টে আমাদের নামগুলো বলতে পারো। চলো 50টা কোশ্চেন স্টার্ট করছি। নিচের কোনটি ভিটামিন B1 নামে পরিচিত? ম্যারাথন হিসেবে ক্লাসটা চলবে, বেশি ডিটেলসে যাব না, তোমরা অ্যান্সার দিবে, আমি এগিয়ে যাব। ঠিক আছে, আমি কোশ্চেন অ্যান্সার বলে এগিয়ে। ফার্স্ট অ্যান্সার করো, নো লেট করবে না। আমার কাছে হয়তো একটু লেট করে আসবে তোমাদের অ্যান্সারগুলো, কিন্তু আমি অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, তোমরা যত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে তত তাড়াতাড়ি অ্যান্সার করবে তাহলে। আর অবশ্যই আগের দিনের কথাই আবার বলছি যে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে কোশ্চেনের অ্যান্সার নাম কোশ্চেনের নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু পাশে দিয়ে দিবে। দিবা, তোমাকে অনেকবার বলেছি, আবার কিন্তু বলছি। আচ্ছা ঠিক আছে, সৃজিতা, দীপা সবার অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার হলো থায়ামিন। কি? থায়ামিন, ভিটামিন B1, রাসায়নিক নাম ভিটামিন B1 থায়ামিন। ঠিক আছে, দেখো তার সাথে রেটিনল। রেটিনল কি? রেটিনল তোমাদের বলে দিই। রেটিনল, আচ্ছা কমেন্টে বলো দেখি রেটিনল কি, রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম, দেখি কে পারো। রেটিনল 1 দিয়ে লেখো রেটিনলটা, 3 দিয়ে লেখো রাইবোফ্লোবিন, এবং 4 দিয়ে লেখো অ্যাসকর্বিক অ্যাসিড। তিনটারই বলো দেখি কে কে পারো, তারপর তো আমি বলেই দিব, দেখি আমি চেক করি কে কে পারো। রেটিনল ভিটামিন এ, ভিটামিন এ। থায়ামিন কি বললাম? ভিটামিন B1। অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড কি? ভিটামিন সি। ভেরি গুড, সবার অ্যান্সার আসছে। সৃজিতা, রুনু, অঙ্কিতা সবার অ্যান্সার আসছে। যারা আরো যারা জয়েন করেছো অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সার জানাও। নেক্সট আরেকটা বাকি থাকলো কি? রাইবোফ্লোবিন। রাইবোফ্লোবিন কি? ভিটামিন B2। ঠিক আছে, B2, ভিটামিন B2 এখানে হবে, যাই হোক ভিটামিন B2। নেক্সট 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 কোশ্চেন বলেছে নিচের কোনটি সত্য? এক নাম্বার, এক নাম্বার যেটা বলেছে ডিএনএ হলো বেশিরভাগ জীবের জেনেটিক উপাদান। 2 নাম্বার বলেছে আরএনএ হলো বেশিরভাগ ভাইরাসের ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান, ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান। ডিএনএ হলো সমস্ত ভাইরাসের জেনেটিক উপাদান, আরএনএ হলো সমস্ত ভাইরাসের জেনেটিক উপাদান। কি হবে কমেন্ট করো, ফার্স্ট কে আগে কমেন্ট করতে পারে। ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো, ডিএনএ হলো বেশিরভাগ জীবের জেনেটিক উপাদান। আচ্ছা, অনেকের অ্যান্সার ভুল আসছে, অনেকের অ্যান্সার ভুল আসছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দীপা রাইট অ্যান্সার। দীপা, ডিএনএ হলো বেশিরভাগ জীবের জেনেটিক উপাদান। ডিএনএ কি? বেশিরভাগ জীবের জেনেটিক উপাদান। ডিএনএ অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত হয়, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত হয় অ্যান্টিজেন, অ্যান্টিবডি, হরমোন না ইন্টারফেরন? সবার কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনের নাম্বার দিয়ে কিন্তু অ্যান্সারগুলো করবে। ঠিক আছে, যে যে এখনো পর্যন্ত জয়েন আছো, যদি সেশনটা কোশ্চেনগুলো যদি ভালো লাগে, অবশ্যই যদি কিছু জানতে পারো অবশ্যই কিন্তু লাইক করে দিবে সেশনটা। আর প্রতিদিন 6টার সময় জয়েন করবে, প্রতিদিন 6টার সময় জয়েন করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।
আচ্ছা, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে কি নিঃসৃত হয়? প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত হয় অ্যান্টিজেন। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত হয় অ্যান্টিজেন, ঠিক আছে, অ্যান্টিজেন। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। দীপা, সৃজিতা, ঠিক আছে, সবার ঠিক আছে। নেক্সট, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? খুব সোজা কোশ্চেন, একদম দেখা মাত্রই তোমাদের অ্যান্সার যাতে চলে আসে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, এতজন জয়েন করেছো, অ্যান্সার কোথায়? কমেন্টে অ্যান্সার কোথায়? সব দেখতে থাকলে তো হবে না, কমেন্টে অ্যান্সার করো। লখনৌ, দার্জিলিং, কলকাতা, 4 নম্বরটা কি আছে? অক্টামান্ড, এটা ছেড়ে দাও। যাই হোক, 1 2 3 তিনটার মধ্যে অ্যান্সার করো। বোটানিক্যাল সার্ভে, ভাই অ্যান্সার কোথায়? অ্যান্সার করো ফাস্ট। সবাই সবাই এটা কিন্তু সবার অ্যান্সার চাই। এটা ভুল হচ্ছে সবার, এটা তো আনএক্সপেক্টেড ছিল। একমাত্র অঙ্কিতার ঠিক হয়েছে, অ্যান্সারটা একমাত্র পেলাম অঙ্কিতার কাছ থেকে, সেটা হলো কলকাতা। সবাই একবার করে লাইভ অপশনটা ক্লিক করো, আমার সাথে সাথে চলতে পারবে, ঠিক আছে। কলকাতা। সবাই লখনৌ কেন বলছো? এটা একজনের দিকে আরেকজন বললে হবে? সবাই অবশ্যই সেশনটা লাইক করে দাও। নেক্সট, নিচে কোন খাবারে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে? সরি বললে হবে? ওয়েমার শিট সরি শুনবে না। সৃজিতা, লেট অ্যান্সার কেন এত? ওয়েমার শিট সরি শুনবে না তোমাদের। ওয়েমার শিটে একবার গোল দেওয়া হয়ে গেলে আর কিছু করার নেই সেটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন খাবারে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে? 6 অপশন বি, ভেরি গুড। অপশন বি। কি ব্যাপার, অঙ্কিতার ঠিক হচ্ছে, আর তো কারো ঠিক হচ্ছে না, কি ব্যাপার? আপেল, ঠিক আছে, আপেল। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, 4 পরে একবারে 6 আছে তো, হ্যাঁ, 4 পরে 6 আছে, কারণ হলো আমি কিছু কোশ্চেন এখান থেকে বাদ দিয়েছি। আমি কিছু কোশ্চেন মানে টাইপ করার পরে আমি বাদ দিয়েছি, কারণ সেগুলো কিছু ইরেলেভেন্ট কোশ্চেন ছিল, তো তার জন্য 4 পরে 6 এরকম কয়েকটা আছে, আরো 2-3টা কোশ্চেন মিস আছে। 2-3টা কোশ্চেন আমি টাইপ করার পরে আবার বাদ দিয়ে দিয়েছি, কারণ দেখলাম আমি ইরেলেভেন্ট কোশ্চেন, তার জন্য আমি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা খালি কোশ্চেন নাম্বার দেখবে আর অ্যান্সার করবে, কোশ্চেন নাম্বার দেখবে আর অ্যান্সার করবে। ঠিক আছে, তারপরে দেখো, কলেরার জীবাণু কে আবিষ্কার করেন? কলেরার জীবাণু কে আবিষ্কার করেন? রবার্ট কুক, রেনে লেনেন্স, পোশাক, তারপর কি? কেটে দাও, বাকি 3টার মধ্যে অ্যান্সার করো। হ্যানসেন। কলেরা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? না না, কলেরা রোগের জীবাণু হয়নি। আমি এটা একটু ভালো করে দেখে শুনে অ্যান্সারটা করতে হবে। ও, এ বলেছো? হ্যাঁ, ঠিক আছে, এ বলেছো, হ্যাঁ, ঠিক আছে, রবার্ট কুক, ঠিক আছে। কলেরা রোগের জীবাণু, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সবার ঠিক আছে। কলেরা রোগের জীবাণু হলো রবার্ট কুক। এটা না, রবার্ট এরকম হবে, KUCH,
রবার্ট, মানে যদি ইংলিশে থাকে এরকম থাকবে, হ্যাঁ, এ রাইট অ্যান্সার, ঠিক আছে। কলেরার জীবাণু হলো রবার্ট কুক, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। নেক্সট, ডায়াবেটিস রোগীদের দ্বারা ব্যবহৃত সুইটেক্সের শক্তি উপাদান রয়েছে কত ক্যালোরি? 5 ক্যালোরি, 10 ক্যালোরি, 100 ক্যালোরি না 0 ক্যালোরি? কত ক্যালোরি অ্যান্সার করো? অ্যান্সার করো। এটা অ্যান্সার আসছে না। আচ্ছা, এটা অ্যান্সার জানো না তার মানে কেউ। এটার অ্যান্সার হবে কত কত ক্যালোরি জানো? এটা হবে 0 ক্যালোরি, 0 ক্যালোরি, ঠিক আছে। এটা কারো অ্যান্সার পাইনি, 0 ক্যালোরি। কত ক্যালোরি? 0 ক্যালোরি। নেক্সট, মানবদেহে সব থেকে বেশি যে উপাদানটি পাওয়া যায় সেটি কোনটি? এই কয়েকটির মধ্যে যে উপাদানটি সব থেকে বেশি পাওয়া যায়? অক্সিজেন, কার্বন, লোহা, নাইট্রোজেন, কোনটি সব থেকে বেশি পাওয়া যায়? কোনটি সব থেকে বেশি পাওয়া যায়? অক্সিজেন, কার্বন, লোহা, নাইট্রোজেন। এটা তো পারার কথা সবার, আশা করি এটা পারবে সবাই। ফার্স্ট 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 অ্যান্সার করো। যারা যারা জয়েন আছো অবশ্যই সেশনটা লাইক করে দাও, অবশ্যই সেশনটা লাইক করে দাও সবাই যারা যারা জয়েন আছো। দেখো, সব থেকে বেশি পরিমাণ উপাদান যেটা পাওয়া যায় সেটা হলো অক্সিজেন। সব থেকে বেশি পরিমাণ উপাদান পাওয়া যায় অক্সিজেন। ভেরি গুড। নেক্সট, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন থেকে ড্যাশ আসে, কি আসে? কার্বন ডাইঅক্সাইড, মানে সরি, কোশ্চেনটা এরকম হবে যে সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? কার্বন ডাইঅক্সাইড, জল, ক্লোরোফিলের ভাঙ্গন থেকে, নাকি বায়ুমণ্ডল থেকে? কোথা থেকে আসে? কোথায় অ্যান্সার, কোথায় সবার? মুক্ত অক্সিজেন আসে হলো জল থেকে। কোথা থেকে? জল থেকে। ভেরি গুড, জল থেকে। নেক্সট, যৌন হরমোন কে আবিষ্কার করেন? যৌন হরমোন কে আবিষ্কার করেন? এটা বাংলায় করা হয়েছে তো তার জন্য এখানে গন্ডগোল হয়েছে, এটা ছেড়ে দাও, দাও। বাকি তিনটা থেকে করো, বাকি তিনটা থেকে কি হবে সেটা করো। পিহু এত লেট কেন? পিহু দে, এত লেট কেন? অপশন, এটা কি হবে? ইউজিন স্টেইনাচ, ইউজিন স্টেইনাচ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বললাম যেটা মাঝখানে মাঝখানে একটা কোশ্চেন আমি কেটে দিয়েছি, কারণ কিছু কিছু ইরেলেভেন্ট কোশ্চেন ছিল, এরকম পাবে, ঠিক আছে। তার জন্য 10-এর পরে 12। ভেবো না কোশ্চেন ছেড়ে যাচ্ছি, ইরেলেভেন্ট কোশ্চেন ছিল তার জন্য আমি সরিয়ে দিয়েছি এখান থেকে, মানে পিডিএফ এ নেই, ঠিক আছে। নেক্সট, গাজন। আচ্ছা, তোমাদের বলে দিই এই গাজনটা কি, মানে গাজন এটা বাংলায় আছে, এটা হলো, এটা মানে ইংলিশটা, যে ইংলিশটা বললে তোমরা বুঝতে পারবে, ইংলিশটা হলো ফার্মেন্টেশন, ঠিক আছে। লেখাটা ভালো হবে না, ফার্মেন্টেশন।
ফার্মেন্টেশন প্রক্রিয়ায় জৈব যৌগের, জায়গাটা ভালো হবে না কারণ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোথায় ছিলাম, হ্যাঁ, ফার্মেন্টেশন হলো একটি জৈব যৌগ গঠনের একটি প্রক্রিয়া যা ড্যাশ দ্বারা ঘটে, যা ড্যাশ দ্বারা ঘটে। অনুঘটক দ্বারা ঘটে। অপশন 13 না, অনুঘটক না, না অনুঘটক না। এনজাইম, অপশন বি 13 অপশন বি। ফার্মেন্টেশনের কথা বলেছে, একটু লক্ষ্য করবে, ঠিক আছে। এনজাইম, অপশন বি। পিউ অ্যান্সার ভুল হয়েছে, হ্যাঁ। নেক্সট, মানুষের বডি পার্ট তৈরি করা যেতে পারে যে মৌলিক একক দিয়ে, বডি পার্ট কোন মৌলিক একক দিয়ে তৈরি করা যেতে পারে? দেখো কোশ্চেনটা একটু ট্রিকি আছে, কিন্তু কোশ্চেনটা একটু ট্রিকি আছে। মানুষের বডি পার্ট কোন মৌলিক একক দিয়ে তৈরি করা যেতে পারে? স্নায়ু কোষ, স্টেম সেল, হার্টের কোষ, নাকি কিডনি কোষ? ভালো করে বুঝে অ্যান্সারটা করো। এটা অ্যান্সার হবে স্টেম সেল, অ্যান্সার হবে স্টেম সেল। স্টেম সেল না, না স্টেম সেল, নার্ভ সেল হলে তো হয়ে যেত। স্টেম সেল। নেক্সট, না স্টেম সেল, ঠিক আছে। নেক্সট, অনুগত মিউকয়েড ক্ষারীয় পদার্থ যা পাকস্থলীর অভ্যন্তরীণ আবরণকে ঢেকে রাখে কিসের জন্য? এটা কিসের জন্য ঢেকে রাখে? স্টার্চকে ডাইজেস্ট করতে, ভালো করে পড়ো, ভালো করে একবার কোশ্চেনটা পড়বে। অনুগত মিউকয়েড ক্ষারীয় পদার্থ, অনুগত মিউকয়েড ক্ষারীয় পদার্থ যা পাকস্থলীর অভ্যন্তরীণ আবরণকে ঢেকে রাখে, ঠিক আছে, তা কিসের জন্য ঢেকে রাখে? স্টার্চকে ডাইজেস্ট করতে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে, মিউকোসার পেপসিনের ক্রিয়া প্রতিরোধ করতে, নাকি ভাইরাল সংক্রমণ করতে? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে দেখি 15 15 15 অ্যান্সার নেই কারো? কারো অ্যান্সার নেই। ভেরি গুড, ভেরি গুড। ইংলিশ টার্মে, ইংলিশ টার্মে দিলে আবার সবার প্রবলেম হবে, যে তার জন্য করা আছে। ইংলিশ টার্মে দিতে পারি কিন্তু প্রবলেম হবে যে সবার, আমাদেরই প্রবলেম হবে ইংলিশ টার্মে, কারণ ওখানে তো ইংলিশ টার্মে থাকবে না, তুমি তো বাংলাতেও করতে হবে, তার জন্য আমি বাংলাতেই নিয়ে এসেছি। যাই হোক, তো অপশন 3 মিউকোসার পেপসিনের ক্রিয়া প্রতিরোধ করতে। ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে, মিউকোসার পেপসিনের ক্রিয়া প্রতিরোধ করতে। নেক্সট, এটা সবার পারা দরকার। তিক্ততার প্রতি সংবেদনশীল মানুষের জিহ্বার এলাকা কোন এলাকা সীমাবদ্ধ? দেখো এক দুটো টার্ম আমি বলেই দিয়েছি, হ্যাঁ, ওই যেটা ছিল ফার্মেন্টেশন, গাজন, ওটা ফার্মেন্টেশন ছিল, ওটা আমি বলে দিলাম। এরকম কিছু কিছু যেগুলো বোঝা যাবে না সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। তিক্ততার প্রতি সংবেদনশীল জিহ্বার কোন অংশ? প্রান্ত, মাঝের অংশ, নাকি পশ্চাৎ ভাগ? কোন অংশ? অপশন 4 পশ্চাৎ ভাগ। ভেরি গুড, অপশন ডি পশ্চাৎ ভাগ। নেক্সট, অ্যামিনিওসেন্টেসিস একটি পদ্ধতি, দেখো এটা আবার করাই আছে, ঠিক আছে, এটা করে রেখেছি। অ্যামিনিওসেন্টেসিস এটা তো নিশ্চয়ই বোঝার কথা, একটি পদ্ধতি যেটা সাহায্যে কি হয়,
কি কি হয়, যেটা পদ্ধতিতে কি হয়, কৃত্রিম প্রজনন হয়, গর্ভ প্ররোচিত করা হয়, অ্যামিনো অ্যাসিডের ক্রম নির্ধারণ করা হয়, নাকি ভ্রূণের স্বাস্থ্য অবস্থা নির্ধারণ করা হয়? যারা যারা জয়েন আছো অবশ্যই সেশনটাকে লাইক করে দাও, এবং একটু তোমাদের যদি কোনো গ্রুপ থাকে, অবশ্যই গ্রুপটা একটু শেয়ার করে দিতে, সবাই যদি জয়েন করলে ভালো লাগবে। আগের দিন যারা ছিল অনেকেই নেই, সবাই 6টার সময় প্রতিদিন কালকে বললাম জয়েন করতে। একটু যদি পসিবল হয় তাহলে একটু গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও, তোমার গ্রুপ আছে তাহলে লিঙ্ক দিয়ে দাও যদি কারো থাকে, ঠিক আছে। যাই হোক, 17 ভ্রূণের স্বাস্থ্য অবস্থা নির্ণয়ের জন্য, ভেরি গুড, ভ্রূণের অ্যামিনোসেন্টেসিস, ভেরি গুড, ভ্রূণের স্বাস্থ্য অবস্থা নির্ণয়ের জন্য যে বি অ্যান্সার করেছো তার কিন্তু হয়নি এ অ্যান্সার। নেক্সট, ঠিক আছে, অঙ্কিতা রুনু হয়নি কিন্তু অ্যান্সার এ। দীপা ঠিক আছে, সৃজিতা ঠিক আছে। নেক্সট, সালোক সংশ্লেষের সময় মুক্ত গ্যাস হলো কোনটি? সোজা কোশ্চেন, একদম দেখা মাত্র করে ফেলো। সালোক সংশ্লেষের সময় মুক্ত গ্যাস কোনটি? সালোক সংশ্লেষের সময় মুক্ত গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কোনটি? অক্সিজেন, অপশন বি, অক্সিজেন। প্রিয়া মোহন্ত, সবাই 6টার সময় জয়েন করবে, পাক্কা 6টার সময় জয়েন করবে। নেক্সট, রক্ত জমাট বাঁধার জন্য নিচের কোন রক্তকণিকা বাধ্যতামূলক? যারা যারা জয়েন আছে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। রক্ত জমাট বাঁধার জন্য নিচের কোন রক্তকণিকা বাধ্যতামূলক? রক্ত জমাট বাঁধার জন্য অপশন এ, প্লেটলেট, অপশন এ, প্লেটলেট, ঠিক আছে, অপশন এ, ভেরি গুড, প্লেটলেট। নেক্সট, প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি? দেখো, আগের দিনের ক্লাস কে কে রিভিশন করেছো? আগের দিনের ক্লাস যাদের যাদের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো রিভিশন করে নিয়েছো তো? যে যে করেছো খুব ভালো, যে যে করোনি করবে, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তবে আমি যতই পড়াই না কেন, তুমি যতই যেই টিচারের কাছে পড়ো না কেন, তোমরা যদি রিভিশন না করো আলটিমেটলি কিন্তু কিছু হবে না। রিভিশন না করলে কিন্তু আলটিমেটলি কিচ্ছু হবে না। দেখো, প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি? প্রথম অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন। প্রথম অ্যান্টিবায়োটিক কোনটি? পেনিসিলিন, ঠিক আছে আবার। নেক্সট, ভাইরাসে রয়েছে প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, আচ্ছা, ভাইরাসে রয়েছে প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড। কোশ্চেনটা আসে, বারবার আসে, কিন্তু কোশ্চেনটা করতে হবে সবাইকে। কোশ্চেনটা সবাই করো। পিহু মাঝে মাঝে চলে যাও নাকি? কোথায় চলে যাও মাঝে মাঝে? 21, 21, প্রোটিন ও লিপিড। 21-এর রাইট অ্যান্সার প্রোটিন ও লিপিড, ভেরি গুড, প্রোটিন ও লিপিড। নেক্সট, থাইরয়েড গ্রন্থির ত্রুটির কারণে কি হতে পারে? ইউর নামের পাশে প্রজাপতি আছে, প্রজাপতির মতোই উড়ে যায় মনে হয়, পাশে প্রজাপতি দিয়ে রেখে, তাই মনে হয় সাইন দিয়ে রেখেছে।
থাইরয়েড গ্রন্থির ত্রুটির কারণে কি হতে পারে? অপশন এ বলেছে আয়োডিনের ঘাটতি, অপশন বি বলেছে আয়রনের ঘাটতি, অপশন সি বলেছে ক্যালসিয়ামের ঘাটতি, নাকি অপশন ডি বলেছে ভিটামিন সি এর ঘাটতি। কিসের ঘাটতি? অপশন এ আয়োডিনের ঘাটতি, অপশন এ আয়োডিনের ঘাটতি। নেক্সট, মানবদের সব থেকে বেশি যে উপাদানটি পাওয়া যায়, কোন উপাদানটি সব থেকে বেশি পাওয়া যায়? ও আচ্ছা, এই কোশ্চেনটা হয়ে গেছে না, এই কোশ্চেনটা রিপিটেড আছে। আচ্ছা করো দেখি তাও, এই কার কার মনে আছে, তখন তো ভুল করেছে অনেকে। মানবদের সব থেকে বেশি কোন উপাদানটি পাওয়া যায়? সব থেকে বেশি উপাদান পাওয়া যায় হলো অক্সিজেন। নেক্সট, 25 কোশ্চেন বলেছে আম, কিসের অভাবে রাতকানা রোগ হয়? 25-এর অভাবে রাতকানা রোগ, 25-এর এখানে 25-এর পরে এটা নেই, তার জন্য বেরিয়ে গেছে যে 25-এর অভাবে রাতকানা রোগ হয়। কিসের অভাবে রাতকানা রোগ হয় বলো? ডাবল কোশ্চেন। রাতকানা রোগ, ভিটামিন এ, ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা